আজকের এই ভিডিওতে আমরা একটা পার্টিকুলার স্টকের ব্যাপারে ডিসকাস করব। আপনারা সবাই জানেন রিসেন্ট যে মার্কেট ভোলাটিলিটি হয়েছে তার একটা মেজর কারণটা হচ্ছে রাশিয়া অ্যান্ড ইউক্রেনের ওয়ারটা। তো এই ব্যাপারে আপনি যদি দেখেন আমাদের যে ব্রড বেসড ইন্ডেক্স আছে যেটা নিফটি 50, সেটা আপনি যদি দেখেন লাস্ট কিছুদিনে ঠিক কতটা পড়েছে সেখানে আপনি দেখতে পারবেন যে আমরা দেখতে পাচ্ছি যে লাস্ট 5 দিনে দ্য মার্কেট টোটাল 2% পড়েছে, লাস্ট 1 মাসে 5% পড়েছে এবং লাস্ট 6 মাসে যদি দেখি প্রায় 6.5%-এর মতো মার্কেট পড়েছে যদি নিফটি 50-র কম্প্যারিজনে দেখি। কিন্তু আপনি যদি দেখেন তার মধ্যেও 6 মাসের মধ্যে বিভিন্ন পিক দেখতে পারেন এবং তার মধ্যে আপনি দেখতে পারেন যে এখন অনেক লোতে চলছে মার্কেট। এটার মেজর রিজনটা হচ্ছে যে সেন্টিমেন্ট যেটা রয়েছে গ্লোবাল যে ক্রাইসিস ওয়ার সম্পর্কে রয়েছে তার জন্যই হচ্ছে। তো এরকম সময়ে অনেকেই খুব প্যানিক করে এবং শেয়ার বিক্রি করে দেয় এবং সেই জিনিসটার জন্য শর্ট টার্মে ইনভেস্টররা অনেক টাকা লুজ করে। তো এটা থেকে অনেকভাবে আপনি যদি চান তাহলে সেটার খুব ভালো ভালো কোম্পানি যদি এরকম সময় কিনতে পারেন এবং কিনে যদি সেটাকে রেখে দিতে পারেন তাহলে সেটা লং টার্মে বেশ ভালো প্রফিট ক্রিয়েট করে দেয়। স্পেশালি আপনি যদি নিফটি 50-র কোম্পানিগুলো দেখেন, এই কোম্পানিগুলো খুব বড় কোম্পানি নিফটি 50-র এবং তার মধ্যে যদি খুব স্টেবল কোম্পানি যারা খুব কনসিস্টেন্টলি তাদের রিটার্ন বানাচ্ছে, তাদের বিজনেস ফান্ডামেন্টাল অনেক ভালো, এরকম কোম্পানির জন্য খুব ভালো সময় এই ধরনের ফলে অ্যাকুমুলেট করার জন্য। কিন্তু প্রশ্ন আসে যে এই যে আপনারা এটা দেখছেন আপস অ্যান্ড ডাউনস এটা হচ্ছে, আমরা সত্যিই কেউ জানি না এরপরে এটা আপ যাবে বা ডাউন যাবে। তো এরকম সময়ে খুব ভালো স্ট্র্যাটেজি হচ্ছে যে কোয়ালিটি যে কোম্পানিগুলো আছে তার মধ্যে কন্টিনিউয়াস বেসিসে ইনভেস্ট করে যাওয়া। এসআইপি মোডেও করতে পারেন, আর যদি কোনো বড় ফল দেখেন তার মধ্যেও করা যেতে পারে। আজকে নিফটি 50-র একটা কোম্পানি এশিয়ান পেইন্ট, আপনারা এই কোম্পানি সম্পর্কে অনেকেই জানেন। সো আমি কি করব, আপনাদের স্ক্রিনারে গিয়ে আপনাদের কিছু স্ট্যাটিস্টিক্স দেখাবো। স্ক্রিনার একটা ফ্রি ওয়েবসাইট যেখানে গিয়ে আপনি খুব সহজেই বিভিন্ন কোম্পানির ফান্ডামেন্টালস চেক করতে পারেন। যদি আপনি এশিয়ান পেইন্টের দেখেন, যে কোনো একটা কোম্পানির জন্য খুব ইম্পর্টেন্ট এবং খুব গুরুত্বপূর্ণ বিজনেস ফান্ডামেন্টালস হচ্ছে আরওসি, যেটা হলো রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড। যে কোম্পানির আরওসি বেশি সেই কোম্পানির রিটার্ন প্রোফাইল অনেক লম্বা সময়ের জন্য বেশ ভালো হয়। সেরকম একটা কোম্পানি হলো এশিয়ান পেইন্ট। আপনারা খুব সহজেই এশিয়ান পেইন্ট কী ধরনের কাজ করে, কী ধরনের বিজনেসে রয়েছে খুব সম্পর্কেই মোটামুটি সবাই জানেন। তো আমি যেটা দেখাবো সেটা হচ্ছে লং টাইম প্রাইস চার্ট দেখাবো এশিয়ান পেইন্টের। যদি আপনি দেখেন যে 3 মাস বা 6 মাস বা 1 বছর বিভিন্ন সময় আমি দেখতে পাচ্ছি, কিন্তু এখানে আপনি যখন স্ক্রিনারে দেখবেন তখন ঠিক এরকমভাবে প্রাইস মুভমেন্ট আপনারা দেখতে পারবেন। আপনারা এখানে কোন সময়ে কেনা যেতে পারে, ভালো কোম্পানি কেনার যে ভালো সময়টা সেটা আইডেন্টিফাই করার জন্য আপনারা কিছু টেকনিক্যাল ইউজ করতে পারেন। যেমন এখানে দুটো বক্স রয়েছে, সেই দুটো বক্সে যদি আপনি ক্লিক করে দেন, প্রথমটা হচ্ছে 50 ডেজ মুভিং অ্যাভারেজ অ্যান্ড 200 ডেজ মুভিং অ্যাভারেজ। 200 ডেজ মুভিং অ্যাভারেজ আপনি দেখতে পাচ্ছেন এই কালো কালারে যে লাইনটা রয়েছে সেটা হচ্ছে 200 ডেজ মুভিং অ্যাভারেজ। যদি কোনো সত্যি ভীষণ স্ট্রং ফান্ডামেন্টাল কোম্পানি হয় যেটা লার্জ ক্যাপ স্টক, সেই স্টকগুলো যখন এদের 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে চলে আসে, টিপিক্যালি আপনি দেখবেন যে এই শেয়ারগুলো খুব ভালো বাইং অপরচুনিটি থাকে এরকম সময়। শুধু এখন না, আপনি যদি লং টার্মে দেখেন, মানে লাস্ট যদি 5 বছরে দেখেন, এশিয়ান পেইন্টের শেয়ার আপ ডাউন হচ্ছে, কিন্তু যখন এটা সেই ব্ল্যাক কালার তার খুব কাছাকাছি যখন চলে আসে, তার মানে যখন এটা খুব ক্লোজ টু 200 ডেজ মুভিং অ্যাভারেজ যখন এটা আসে, তারপরে আপনি দেখতে পারেন এটা খুব স্ট্রংলি আপওয়ার্ড মুভ করে। কিছু কিছু সময় আছে, যেমন আপনি যদি এখানে দেখেন এটা এই সময় 2018-তে এই সময় যদি দেখেন, কিছুটা সময় আপনি দেখতে পারবেন যেখানে 200 ডেজ মুভিং অ্যাভারেজের বেশ খানিকটা নিচে চলে গেছে, কিন্তু তারপরে খুব একটা নিচে কিন্তু যায়নি। ঠিক তারপর থেকে আপনি স্ট্রং রিকভারি দেখতে পারবেন। এই প্যাটার্নটা বারবার আপনি খেয়াল করবেন যে যখন 200 ডেজের মুভিং অ্যাভারেজের নিচে যায় তারপরে সেই লেভেলে হয়তো কিছুদিন মেনটেন করে, ঠিক তারপরেই প্রাইসটা আপটেক করে। এই জিনিসটা আপনি বারবার দেখতে পারবেন। এখানে আপনি দেখতে পাচ্ছেন কিছু সময় 200 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ছিল স্টকটা, তারপরে যদি আপনি দেখেন, এখন যদি দেখেন প্রাইস কন্ডিশন কেমন আছে, এখন 200 ডেজ মুভিং অ্যাভারেজ যদি আপনি প্রাইসটা দেখেন তার অনেক নিচে এশিয়ান পেইন্ট ট্রেড করছে। তার একটা বড় কারণ, কেন এশিয়ান পেইন্টের সেন্টিমেন্টটা এত খারাপ, তার একটা বড় একটা কারণ হচ্ছে এই রাশিয়া ইউক্রেন ওয়ার। জিনিসটা আপনি এভাবে ভাবতে পারেন, আপনি হয়তো খুব সম্ভবত নিউজ দেখেছেন যে রাশিয়া খুব ভালো অয়েল সাপ্লায়ার ইন দ্য ওয়ার্ল্ড। তো
বেসিক্যালি যখন ইউক্রেন রাশিয়ার ওয়ার হচ্ছে তখন যে অয়েল সাপ্লাই চেনটা রয়েছে তাতে ডিসরাপশন হওয়ার অনেক বেশি চান্সেস রয়েছে। আর যদি এরকম কখনো কোনো সিনারিও হয় যখন কোনো কিছু ডিমান্ড পুরো না করা যায়, তখন সেই কমোডিটির প্রাইসটা অনেক আপ হয়ে যায়। তো যদি দেখেন রাশিয়া ইউক্রেন ওয়ারের আগে ক্রুড প্রাইস প্রায় $90 থেকে $95 এই রেঞ্জের আশেপাশে থাকতো, কিন্তু যখন এই ওয়ারটা ডিক্লেয়ার হয়েছে ঠিক তারপর থেকে ওয়ার্ল্ড ওয়াইড যে ক্রুড প্রাইসটা রয়েছে তাতে খুব ফাস্ট ইনক্রিজ করে গেছে। $90 থেকে $95 ছিল যে প্রাইসটা, এখন যদি আপনি দেখেন সেটা $110 থেকে $115 আশেপাশে ক্রুড প্রাইসটা বিলং করছে। আর এশিয়ান পেইন্ট বেসিক্যালি পেইন্ট সেগমেন্টে কাজ করে। পেইন্ট সেগমেন্টের যে র মেটেরিয়ালটা আছে সেই জিনিসটা বেসিক্যালি ক্রুড থেকে আসে। তো আপনি বুঝতেই পারছেন যদি ক্রুড প্রাইস যদি বেড়ে যায়, অবভিয়াসলি র মেটেরিয়াল যেটা ইউজ করে এশিয়ান পেইন্ট বানায় সেই প্রাইসটাও অনেক উপরে উঠে যাবে। তো যদি র মেটেরিয়ালের প্রাইস যদি উপরে চলে যায় তাহলে সেই পুরো যে প্রাইস হাইকটা র মেটেরিয়াল হয়েছে কি হয়, সাথে সাথে প্রাইস যে কোনো প্রোডাক্টের প্রাইস বাড়ানো যায় না। তো এরকম যদি সাডেন র মেটেরিয়াল প্রাইস হাইক হয় কি হয়, যে কোনো কোম্পানির শর্ট টার্মে প্রফিট মার্জিন যেটা থাকে সেটা ডিক্লাইন করে যায়। তো আমরা আরেকটু যদি যাই তাহলে আমরা এশিয়ান পেইন্টের প্রফিট মার্জিন দেখতে পারি। যদি দেখেন 2019 থেকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ওপিএম হচ্ছে অপারেটিং প্রফিট মার্জিন, এখান থেকে দেখতে পাচ্ছেন 2019 মার্চ কোয়ার্টার থেকে আপনি এটা কোয়ার্টার বেসড পারফরমেন্স দেখছেন। 18 থেকে 22% আশেপাশে এশিয়ান পেইন্টের প্রফিট মার্জিন থাকে। যদি রিসেন্টলি আপনি দেখে থাকেন মার্চ 2021 পরে 20% প্রফিট মার্জিন থেকে সেটা কিন্তু আস্তে আস্তে কমছে। সেটার মেজর কারণ হচ্ছে র মেটেরিয়াল প্রাইস হাইক, ক্রুড প্রাইস বাড়ছে, যার জন্য এশিয়ান পেইন্টের যে র মেটেরিয়াল তার প্রাইস বাড়ছে, তার জন্য এদের প্রফিট মার্জিন কমছে। এবং সেটা আমরা কিন্তু কনসিস্টেন্টলি এখানে দেখতে পাচ্ছি, নাম্বারের মাধ্যমে দেখতে পাচ্ছি। যখন $90 to $95 পার ব্যারেল ক্রুড প্রাইস ছিল তখন কিন্তু এশিয়ান পেইন্টের যে অপারেটিং প্রফিট মার্জিন সেটা কিন্তু অনেক পড়ে গেছিল। তারপরেও যদি এখন যদি দেখেন ক্রুড প্রাইসের যে প্রাইসটা সেটা কিন্তু এখন অনেক হায়ার দ্যান $90 to $95। তার মানে চান্সেস আছে যে এশিয়ান পেইন্টের যে প্রফিট মার্জিনটা সেটা ফার্দার আরও ড্রপ করতে পারে। এই রিজনটা হয়তো ফান্ডামেন্টালি খানিকটা অ্যাপ্লিকেবল অলসো, যে কেন শেয়ার প্রাইস পড়ে যাচ্ছে। আর আপনার যদি এরকম লং টার্মে ওয়েলথ ক্রিয়েশনের প্ল্যান থাকে তাহলে এশিয়ান পেইন্ট এরকম যে কোনো ধরনের যদি আনফেভারেবল কন্ডিশন থাকে, যেমন এখন একটা আনফেভারেবল কন্ডিশন আছে, এরকম কন্ডিশনে কিন্তু খুব ভালো পারফর্ম করার সুযোগ থাকে, কারণ আপনি খুব কম প্রাইসে কিনতে পারছেন। অবশ্যই বিজনেস রিস্ক রয়েছে, কারণ ক্রুড প্রাইস বেড়ে যাওয়ার জন্য প্রফিট কমে যেতে পারে, সেটা কিন্তু শর্ট টার্মের জন্য অ্যাপ্লিকেবল। এই জিনিসটা কিন্তু লং টার্মের জন্য অ্যাপ্লিকেবল নাও হতে পারে। তো আজ এখানেই শেষ করবো ভিডিওটা। খুব তাড়াতাড়ি এরকম লেভেলের অনেক ইনফরমেটিভ ভিডিও নিয়ে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। ধন্যবাদ।